আমি এখন কই পাখির ডিম রান্না করব। প্রথমে তেল দিয়ে দিছি, তারপরে একটু লবণ দিয়ে দিলাম যাতে ডিমটা না আটকে কড়াইয়ের মধ্যে। তো এখানে আমি হালকা পরিমাণে হলুদ দিয়ে দিব, ডিমের কালারটা অনেক সুন্দর হবে। এই দেখো আমার কোয়েল পাখির ডিম। তোমরা ভাবতেছো হয়তো অল্প কটা, কিন্তু এখানে সিলাইতে অনেক কষ্ট হয়, এই জন্য আমি বেশি দিই নাই। তো আমি একাই খাবো, তো তার জন্য কয়টাই রান্না করছি। আমি এখন ভেজে নিচ্ছি। কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি এটা তুলে নেব। আবার রান্না করার জন্য তেল দিয়ে দিলাম পেঁয়াজ, সাথে দিলাম তেজপাতা, এলাচ, দারুচিনি। তো এখানে আছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা। তো সেটা আমি দিয়ে দিলাম। মশলাটা যেন পুড়ে না যায়, সেজন্য আমি একটু অল্প করে পানি অ্যাড করে নেব। তো এখানে আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো, তারপর দিয়ে দেব একটু হলুদ, তারপরে একটু দিয়ে দিব ধনিয়ার সস, তারপরে দিয়ে দেবো একটু মরিচ, পরিমাণ মতো মরিচ। তারপরে এখানে আছে টমেটো এবং ধনিয়া পাতা, এটা আমি দিয়ে দেবো। পানি দিয়ে কষিয়ে নেব। এটা এখন আমি ঢেকে দেবো। তো আমার কষানো শেষ। এখন আমি একটু ঝোল দিয়ে দেবো। তোমরা কি কীভাবে ঝোল খাও সেই পরিমাণটা আমি ঝোল দিয়ে দেবো। তো এই যে আমার ঝোলটা হয়েছে, তো আমি আবার এটা ঢেকে দেবো। তরকারি প্রায় শেষের দিকে, তো এখন আমি ডিমগুলো দিয়ে দিব। আর একটু ঝোল শুকাইলেই আমি চুলাটা অফ করে দেবো।